আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়ে নববধূর প্রথম সন্তান সম্ভবা হলে অনুষ্ঠান করে এটি অন্যদেরকে জানানো ইসলাম কি বলে। এক ভাই জানতে চেয়েছেন, কোনো কোনো এলাকায় মেয়েরা বয়প্রাপ্ত হলে কিংবা নববধূ প্রথম সন্তানের সম্ভবা হলে ধুমধামপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে সবাইকে জানানো হয়। এইরূপ অনুষ্ঠান করা জায়েজ আছে কি? এর উত্তরে বলবো, মেয়েরা প্রথম ঋতুবতী হলে ঢোল পিটিয়ে আশপাশের লোকদের জানিয়ে দেওয়ার রীতি প্রাচীনকালের কোনো কোনো ধর্ম সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল। এটা বর্বরকালের রীতি। ইসলামী শরীয়তে এরূপ বর্বরতা কোনো অবস্থাতেই বৈধ নয়। ঠিক তেমনিভাবে নববধূর গর্ভে বাচ্চা আসার পর তা লোকদেরকে জানিয়ে বা অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ প্রকাশ করা রীতিও ইসলামী নিয়ম নীতির মধ্যে গ্রহণযোগ্য নয়, যদিও এটি বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে এবং নববধূকে নতুন কাপড় চোপড় উপহার দেওয়া হয়, অনুষ্ঠান করা হয়। এগুলো ইসলামী শরিয়া সমর্থন করে না। এগুলো কোনো অমুসলিমদের রীতি হতে পারে, কোনো কোনো এলাকায় রয়েছে। এগুলো করার উচিত নয়, যেহেতু ইসলামে নেই, এটি করার প্রয়োজন নেই। যেগুলো করা প্রয়োজন সেগুলো শরীয়তে বলে দেওয়া রয়েছে। বাচ্চা গর্ভে আসতে কি করবে এই বিষয়ে শরীয়তে বলা রয়েছে যে মা নিজেকে বাঁচিয়ে রাখবে, বিভিন্ন প্রকারের এই দ্বীনি আলোচনা শুনবেন, কোরআন তেলাওয়াত বেশি করবেন, কোরআনী মাজলিসে যাবেন, কোরআন শুনবেন, কোরআন পড়বেন, এগুলো বলা রয়েছে যাতে সন্তান নেক্সট সন্তান হয়, এগুলোর কথা বলা রয়েছে। কিন্তু ওই সপ্তম মাসে, ষষ্ঠ মাসে, পঞ্চম মাসে ঘটা করে অনুষ্ঠান করার কথা ইসলামে নেই। এই জন্য আমাদের এই সমস্ত অনইসলামিক রীতিনীতি থেকে এড়িয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।